আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রুবিক্স কিউব মিলাতে হয়। রুবিক্স কিউব অনেকেই অনেকভাবে দেখায়, ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় অনেক ধরনের মিলানোরই। কিন্তু আপনারা যেহেতু আমার এই ভিডিওতে আসছেন, ইনশাল্লাহ আপনারা মিলাতে পারবেনই। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ রুবিক্স কিউব মিলাতে পারবেন। যে যাই বলুক, কিন্তু দেখুন আমি যেহেতু পারতেছি, আপনারা অবশ্যই পারবেন। আমার ধারণা যে আপনারাও পারবেন। এই ভিডিও থেকে শিখতে না পারেন আমার আরও চ্যানেলে অন্য অন্য ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনারা শিখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এখন তাহলে আমরা ডিসপ্লেতে চলে যাই কীভাবে রুবিক্স কিউব মিলাতে হয়। দেখুন, আপনাদের জন্য আমি কয়েকটা রুবিক্স কিউব নিয়ে এসেছি যাতে আপনারা শিখতে পারেন। এগুলো সলভ করা নাই, আমি এইটা যেটা সলভ করা আছে এটাকে আমি আবার সলভ করব। এটাকে এলোমেলো করে তারপরে সলভ করব। দেখুন, এলোমেলো করতেছি প্রথমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা শিখতে পারছেন কমেন্ট করে জানাবেন যে শিখতে পারলাম। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে মন চাইলে করেন, আর না হলে ভিডিওতে একটা লাইক দিন। চলুন তাহলে আমরা এখন ভিডিওতে চলে যাই। আমাদের এলোমেলো করা শেষ। আপনারা সবসময় রুবিক্স কিউবটাকে এইভাবে ধরবেন। উপরের যে একটা পয়েন্ট আছে এটা হলুদ, এটা হচ্ছে হলুদ কালার। এই পাশে একটা আছে লাল কালার, নিচে আছে সাদা কালার। মানে এই যে মাঝখানে যেটা, এইটাকে আমরা শুধু একটা কালার ধরবো, আর বাকি এই পাশে যাই থাকুক সেগুলোকে আমরা কালার ধরে রাখবো না, কারণ এইটা নির্দিষ্ট, এইটার কোনো পরিবর্তন নাই। এই হলুদ কালারটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই বাকি এই সাইডেরগুলোর পরিবর্তন হয়ে যাবে, এই সাইডেরগুলো পরিবর্তন হবে। এই নীল কালারটা কোনো পরিবর্তন হবে না, লাল কালারটার কোনো পরিবর্তন হবে, এটা এইখানেই থাকবে। এই জন্য আমরা এটা মনে করে এটাকে উপরে রাখলাম যে হলুদ কালার। এখন আমাদের হলুদ কালারের চারপাশে চারটা সাদা কালার আনতে হবে। এই যে এইভাবে সাদা কালার আনতে হবে, মানে এখানে একটা সাদা থাকবে, এখানে একটা সাদা, এখানে একটা সাদা, এখানে একটা সাদা, মানে চারপাশে চারটা সাদা কালার থাকতে হবে। প্রথমে আমাদের এই কাজটি করতে হবে। চলুন তাহলে আমরা এই কাজটি কীভাবে করতে হবে দেখাই। প্রথমে আপনারা দেখবেন মাঝের সাদা কোন জায়গায় আছে। দেখুন এই যে একটা কিন্তু সাদা কালার আছে আমার, এইটাকে আমার এইখানে আনতে হবে। এখন আমি যদি এটাকে এইখানে আনার জন্য এইভাবে ঘুরোই, যতই ঘুরোই কিন্তু আসবে না। দেখুন উল্টোভাবে চলে এসেছে। এটা চাইলাম যে এইভাবে আসবে, ও এইভাবে না এসে উল্টোভাবে এসে রয়েছে। তো এখন এটাকে কীভাবে আমি সদর করে আনবো? এই সদর করে আনার জন্য এটাকে আরেকটা ঘুরলে দেবেন এদিকে। তারপরে দেখুন আমি যদি আবার ঘুরোই তাহলে কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছে। এই জন্য এইভাবে করা যাবে না। এটাকে নিচে যদি থাকে এইভাবে একটা ঘুলি দিয়ে উপরে উঠাবেন, তারপরে এটাকে উপরের দিকে নিয়ে এসে আরেকটা ঘুলি দেবেন এইভাবে, এইভাবে ঘুলি দেবেন, এইভাবে না। দেখুন অটোমেটিক কিন্তু এটা চলে এসছে। এইভাবে দেবেন, এই দেখুন দুটো চলে এসছে। এখন দেখি আর কই আছে। দেখুন এই যে আরেকটা সেম একভাবেই আছে এরা। এই যে আমি যে এইভাবে দুইটা ঘুলি দিয়ে দিই এখানে জায়গায়, দুটো ঘুলি দিলে এটা কিন্তু উপরে চলে যাচ্ছে, এই যে উল্টো হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে যে জায়গা আছে, ধরুন আগে যে জায়গা ছিল এইভাবে থাকুক, আমি এখান থেকে একটা ঘুলি দিলাম, আর একটা ঘুলি দিয়ে এই যে উপরে নিয়ে আসলাম। আমাদের কিন্তু তিনটে চলে আসছে সাদা। এই দুটো বাদ, এই দুটো আমি সরাই রাখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই দেখুন এই তিনটে চলে এসছে আমাদের সাদা, তিন সাইডে তিনটে সাদা চলে এসেছে, আর একটা সাদা আনা লাগবে এখানে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে প্রয়োজনে আর একটা ভিডিও দিয়ে দেখাবো কীভাবে রুবিক্স কিউব মিলাবেন। এই দেখুন এখানে কি হয়েছে, এখানে আমি যদি এখন এইভাবে গুলি দিই এটা কিন্তু সরে যাচ্ছে, আর এটা মিলতেছে না। আবার আমি যদি ধরেন এইভাবে গুলি দিই, আগেরটার মতো সেম কাহিনী, এটা সরে যাচ্ছে, কিন্তু আমার তো এইখানে নিতে হবে। এইখানে নেওয়া তো ইজি ব্যাপার। এই দেখুন এইভাবে আমি গুলি দিয়ে এইখানে আসতেছে, কিন্তু এটা সরে যাচ্ছে, আগেরটা আমার সরে যাচ্ছে। এই জন্য কী করতে হবে, যেভাবে আছে এইভাবে রাইখে আমি যদি এই দিকে নিতে পারতেছি, এদিকে দেখবেন যে ঘুলি দিলে কোন দিক যাচ্ছে, এর উপরের দিকে উঠে এই পাশে আসতেছে। তারপর মানে এই জায়গাটাকে ফাঁকা করতে হবে। এই জায়গা ফাঁকা করার জন্য একটা ঘুলি দিলে হয়ে যাবে, জাস্ট এইভাবে একটা ঘুলি দিলাম। এখন দেখুন আমার কিন্তু এখানে ফাঁকা হয়ে গেছে। এখন আমি যদি একটা ঘুলি দিই, এই যে ঘুলিটা দিলাম, এখন কিন্তু মিলে গেছে, চারপাশে চারটা সাদা কালার চলে আসছে। এখন আমাদের এই কালারের সাথে মিলাইয়ে সাদারই পাশে আনতে হবে, মানে এই মাঝেরটার সাথে মিলাইয়ে সাদার পাশে আনতে হবে। মাঝেরটার সাথে মিলানোর জন্য আপনারা এই বাম হাত দিয়ে একটাকে ধরবেন, আর এই ডান হাত দিয়ে দুটো ধরবেন, দুটো ধরে ঘুরবেন এইভাবে।
এই দেখুন এক গুলিতেই কিন্তু আমার কালার মিলে গেছে, সবুজ কালারের সাথে সবুজ কালার মিলে গেছে। মিলে গেলে দুটো গুলি দেবেন, একটা দুইটা গুলি দিয়ে দেখুন একটা আমার চলে আসছে। এরপরে আপনার আবার এইভাবে আরেকটা গুলি দিয়ে দেখুন এখন কমলা কালার আছে, এক হাত দিয়ে কমলা কালার ধরবেন বাম হাত দিয়ে সিঙ্গেল লেয়ারটা, আর এই ডবল যে দুইটা আছে এটাকে ডান হাত দিয়ে ধরবেন, এইভাবে ঘুরবেন। দেখুন এই যে কমলা কালার চলে আসছে। কমলা কালার আসার পর আমি এটাকে আবার একটা দুইটা গুলি দিয়ে আমার এই পাশে নিয়ে আসলাম। আমার কিন্তু এখন দুইটা চলে আসছে, দেখুন দুইটা কালার চলে আসছে। এরপরে আমি দেখাবো, এই দেখুন এখানে কিন্তু আরও দুটো আছে বাকি। আরেকটা গুলি দিয়ে আমি নীল কালারের কাছে আসলাম। নীল কালারটাকে আমি এক হাতে ডান হাত দিয়ে বাম হাতে ধরলাম এবং ডান হাত দিয়ে আমি এই দুটো লেয়ারকে রাখলাম। এই দেখুন এইভাবে এখন আপনি এইভাবে ঘুরবেন, দেখুন একটা সময় নীল কালার চলে আসবে, এই যে চলে আসছে। এখন এটাকে আমি আবার একটা দুইটা ঘুরে দিয়ে নিয়ে আসলাম। এখন দেখা যাক লাল কালার আছে, এটাকে আপনারা এক হাতে ধরবেন এইভাবে বাম হাত দিয়ে, আর ডান হাত দিয়ে এটা ঘুরবেন, একটা সময় দেখুন লাল কালার চলে আসছে। এখন আমি এটাকে দুটো ঘুরে দেবো, একটা দেখুন আমাদের কিন্তু সাদার যে প্লাসটা এটা হয়ে গেছে। আমাদের রুবিক্স কিউব মেলানোর কিন্তু প্রথম ধাপটাই আছে সাদার প্লাস হলুদের পরে সাদার প্লাস করা। সাদার প্লাস মিলাতে পারলেই রুবিক্স কিউব অনেকটা মিলে যায়। দেখুন এখানে কিন্তু এই কালার সহ এইভাবে একটা বক্সের মধ্যে প্রায় হয়ে এসছে, এই যে এইভাবে মিলে গেছে। এখন আমাদের কর্নারগুলো মিলাতে হবে। সাদাগুলো সব উপরেই আছে কিন্তু কর্নার মিল নাই। এই দেখুন অটোমেটিক একটা কর্নার মিলে রয়েছে, সবুজ কালার, সবুজ, কমলা, সাদা, এই কর্নারটা এই জায়গা মতোই হবে। কিন্তু বাকি কর্নারগুলো এইখানে হবে না, এটা হবে এই পাশে, কারণ এটা দেখুন এটা হবে এই পাশে হবে নীল, কমলা, হলুদ, নীল, কমলা, সাদা, এই কর্নারটা হবে। এখন আমি দেখাই যে আপনাদের হয়তো বা এইখানেও থাকতে পারে, মানে নিচের লাইনে থাকতে পারে সাদা কালারগুলো, অথবা উপরেও থাকতে পারে, যেখানেই থাকুক সমস্যা নেই। আমি আগে নিচে নামাইতে হবে, তারপর আবার এখানে উঠাইতে হবে। দেখুন এটাকে একটা ঘুরে দিলাম, এখান থেকে আমি একটা লেয়ারে সরাই রাখলাম, এটাকে আবার আমি জায়গায় নিয়ে গেলাম আগের জায়গায়। মানে আমার যত যাই করে আমাদের এই লেয়ারটা কিন্তু ঠিক রাখতে হবে, লেয়ারটা আবার আগে ফিরিয়ে আনতে পারে না, কিন্তু রুবিক্স কিউব উল্টো পাল্টা হয়ে যাবে, পরে কিন্তু মিলাতে পারবো না। এখন কিন্তু এটি দেখুন এই যে উপর সাইডে চলে আসছে, এটা যখন উপর সাইডে আসছে এখন এটাকে ঘুরে আমার সবুজ কালার আর লাল কালারের কাছে নিতে হবে। সবুজ চলে আসছে, আর এই যে এখানে যে লাল, আমি বলছিলাম প্রথমে যে এই পয়েন্ট মাঝখানের কালারটা হচ্ছে মেইন কালার, আর সাইডে যে আপনাদের কালার আছে এইগুলো এটি কিন্তু মেইন না, এই সাইডেরগুলো কিন্তু মেইন কালার না, এই মাঝেরগুলোই সবগুলো মেইন কালার। এই জন্য আমি যে লাল কালার আর সবুজ কালার এটার মাঝখানে নিয়ে আসলাম, এই যে এটাকে দেখুন এটার মাঝখানে কিন্তু এই উপরেরটাই এইখানে নিয়ে আসলাম। এখন আমি যেহেতু এটাকে আমার এইখানে নিতে হবে, যেহেতু এইদিকে করে আছে, মানে নিচের দিকে সাদা কালারটার আছে, মুখ আছে, এই জন্য আমি এটাকে নিচের দিকে একটা ঘুলি দিলাম। উপর থেকে এই যে সাদার একটা লেয়ার নিচে আর একটা ঘুলি দিয়ে নিচের দিকে নামালাম এইদিকে উপর থেকে। এখন আমি যদি আবার এটাকে জায়গায় নিয়ে যাই, দেখুন এটা কিন্তু মিলে গেছে, এই যে এটার সাথে মিলে গেল। আমি এখন আবার সাদা কালারটাকে জায়গায় নিয়ে গেলাম, দেখুন আমাদের রুবিক্স কিউব কিন্তু এই পাশটা মিলে গেছে। আপনাদের এরকম নাও মিলতে পারে, মানে সহজেই এত তাড়াতাড়ি না মিললেও সেম ফর্মুলা আপনারা ইউজ করলে অবশ্যই মিলাতে পারবেন, এই কাজটা করলে অবশ্যই মিল দিতে পারবেন। আর এই ভিডিও দেখে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। ওখান থেকে দেখলে একটা না একটা ভিডিও দেখলে আপনি শিখতে পারবেনই। এরপরে আমি আবার দেখি রুবিক্স কিউবের এই দিকে একটাও আছে কিনা। এই দেখুন এই যে আরেকটা কিন্তু আছে। আমি আর এখন বলুন তো, কমেন্ট করে দেখি এখন এটাকে কোন জায়গায় নিতে হবে। এটা আছে কি কালার? সাদা কালার, কমলা কালার, নীল কালার। তাহলে আমাদের কিসের মাঝে নিতে হবে? যেখানে সাদা আর কমলা কালার আছে এটার মাঝে। সাদা আর কমলা কই আছে? যেখানে আমাদের নীল আর কমলা আছে এখানে নিতে হবে। এই যে নীল কালার আসছে, এই যে কমলা কালার আসছে, এর মাঝখানে আমি নিয়ে আসলাম। এটাও সেম একই, যেহেতু নিচের দিকে এটা সাদা কালারটা আছে, উপর দিকে থাকলে ওই দিকে ঘুরিয়ে দিতাম। যেহেতু নিচের দিকে আছে, যেহেতু নিচের দিকে আরেকটা ঘুরিয়ে দেবো। উপরে দিক থেকে একটা লেয়ার নামালাম, আবার এটাকে জায়গায় নিয়ে আসলাম, মানে আগের জায়গায় নিয়ে আসলাম। এরপরে আমি আবার পিছের দিকে নিয়ে গেলাম। দেখুন আমাদের কিন্তু এই উপরে কালারটা মিলে গেছে, কত সুন্দর আমাদের তিনটে কালার মিলে গেল। আর একটাকে আমি শুধু জায়গায় ঘুরাইতে হবে, জায়গায় ঘুরাইলে মিলে যাবে। এই জায়গায় ঘুরানোর জন্য কি করতে হবে আমাদের? এটাকে আবার নিচের দিকে নিয়ে লেয়ার একটা নামাতে হবে। এটাকে আমি উপরের দিকে অথবা
নিচের দিকে একটা ঘুলি দিয়ে রেখে দিলাম, এই লেয়ারটাকে কাটিয়ে রেখে দিলাম, এটাকে আবার জায়গায় নিয়ে গেলাম। এখন আমার এটাকে নীল কালার আর লাল কালারের মাঝখানে নিতে হবে, মানে এইখানে আনতে হবে। এই যে এখানে আনলাম। এখন আগের কয়েকটা কিন্তু এই দিকে ছিল মুখ করে, মানে নিচের দিকে ছিল, এই জন্য আমি নিচের দিকে ঘুরেছি। এটা যেহেতু উপরের দিকে আছে সাদা কালারটা, এই জন্য আমি উপরের দিকে একটা ঘুরে দিলাম। এইখান থেকে একটা লেয়ার নামালাম, এই যে এই পাশ থেকে। এখন আগের বিল ছিল কিন্তু এইখান থেকে, এখন আমি নামাচ্ছি এদিক থেকে। খেয়াল করে ভালোভাবে দেখবেন ভিডিও, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপর আবার এটাকে জায়গায় নিয়ে আসলাম। এখন আমি এটাকে আবার মিলে ফেলালাম। দেখুন আমাদের রবিক্স কিউবের কিন্তু প্রথম লেয়ারটা মিলিয়ে ফেলালাম। এরপরের বিষয়ে আমি দেখাবো কীভাবে আপনারা এই দ্বিতীয় লেয়ারটা মিলাবেন। দ্বিতীয় লেয়ার মিলানোর জন্য আপনারা এই কালারের সাথে এইখানে হলুদ ছাড়া যে কালারগুলো আছে, দেখুন হলুদ ছাড়া দুইটা কালার আমি এখানে পেয়ে গেছি। যেটা পাবো আমি ওইটা আগে মিলিয়ে ফেলাবো। এখানে কমলা আর নীল কালার আছে, আমি কমলা কালারের কাছে আগে এটাকে এই যে এইভাবে ধরে ঘুরবেন। আগেরটা যেন এলোমেলো না হয়, যে আপনারা এইভাবে যেন নষ্ট করে ফেলেন না। এই দুইটা লেয়ার ধরবেন আর একটা লেয়ার, এই দেখুন কমলা কালারের কাছে এনে মিলিয়ে ফেলালাম। কমলার সাথে কমলা কালার মিলিয়েছি। এখন এটা হবে দেখুন বাম পাশে, ডান পাশে হবে হাতের যেহেতু ডান পাশে হবে, এই জন্য আমাদের এখন সূত্রের প্রয়োজন আছে। এই সূত্রগুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর যদি সূত্রের মুভিংটা আপনাদের বুঝতে অসুবিধা হয়, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডিসক্রিপশন থেকে আপনারা ভিডিওটা দেখে তারপরে আপনার প্রয়োজনে এই ভিডিওটা আবার মিলাবেন। ইউ আর ইউ ইনভার্স আর ইনভার্স ইউ ইনভার্স এফ ইনভার্স ইউ এফ। দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু মিলে গেছে। এরপরে সূত্রতে আমি দেখাবো কিভাবে। এই যে এই কালারটা আবার কমলা কালারের কাছে নিতে হবে। এই পাশে যে কালার থাকবে, এখানে হলুদ ছাড়া যেটাই থাকুক, এই পাশে আমার যেটা থাকবে ওইটার সাথে আগে মিলিয়ে দেবে। এই কালার এটা কমলা আছে, এইভাবে দুটো একটা দিয়ে উপরেটা ধরে রাখবেন আর এটা দিয়ে নিচের লাইনটা ঘুরবেন, নিচের দুইটা। এই দেখুন কমলার সাথে মিলে গেছে। এখন আমাদের এই সূত্রটাকে মিলাতে হবে। মিলানোর জন্য এটা আসবে আমাদের হাতের বাম পাশে, এই পাশে হবে। আর দেখুন এখানে কিন্তু আরেকটা হলুদ ছাড়া আছে, উল্টো জায়গায় এসে বসে রয়েছে। এটাকে আমি এইটা এখানে মিলাইলে অটোমেটিক বের হয়ে যাবে, কারণ যেহেতু এখানে আসতেছে তো আর এর উপরে যাবে না, এটা ফাঁকা জায়গা করে তারপরে এটার প্রতি বসবে। এখন আমি আরেকটা সূত্র প্রয়োগ করি, ইউ ইনভার্স এল ইনভার্স ইউ এল ইউ এফ ইউ ইনভার্স এফ ইনভার্স। দেখুন আমাদের কিন্তু রবিক্স কিউবের অনেকটাই মিলে ফেলালাম। এই যে কর্নারটা কিন্তু মিলে গেছে। এখন আমাদের এই একটা আছে, এটাই মিলাইলেই হয়ে যাবে। এই যে এটার সাথে এটা এখানে হবে। এই সবুজ কালারটাকে আমি সবুজ কালারের সাথে মিলালাম। মিলানোর পরে আমি এখন আবার সূত্র প্রয়োগ করব। সূত্র অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর এক সূত্র প্রয়োগ করলে আপনারা একটু এতটুকু মনে রাখবেন যে হাতের বাম দিকে হবে না ডান দিকে হবে, এটা মনে রেখে সেই সূত্রটা প্রয়োগ করবেন। আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে হাতের বাম দিকে হবে। এর আগেরটারও আগেরটা ছিল ডান দিকে। যেহেতু এটা বাম দিকে হবে, এই জন্য আমি এই সূত্রটা প্রয়োগ করতেছি। ইউ ইনভার্স এল ইনভার্স ইউ, নিচের দিকে দিলে হচ্ছে এল, উপরেরটা একটা ঘুলিয়ে দিলে হবে ইউ, সামনেরটা একটা বাম থেকে ডান থেকে ঘুলিয়ে দিলে হবে এফ, আবার উপরেরটা একটা পিছের দিকে ঘুলিয়ে দিলে হবে ইউ ইনভার্স। এটাকে আবার জায়গায় নিলে মানে সামনেটাকে একটা ঘুলিয়ে দিলে হবে এফ ইনভার্স। দেখুন আমাদের কিন্তু রবিক্স কিউবের দুটো লেয়ার মিলে গেছে। এখন আমাদের শুধু উপরের একটা লেয়ার আছে। উপরে কিন্তু একটা লেয়ার আছে আমাদের। এখন আপনাদের এরকম হতে পারে যে একটা প্লাস হয়েছে, মানে উল্টো এলের মতো হচ্ছে এরকম, অথবা চারটাও চলে আসতে পারে, অথবা একটাও নাও থাকতে পারে, মানে একটাও না, এরকমও হইতে পারে।
এরকম হইতে পারে যে একটা আপনাদের মিলানো নাই। যেহেতু আপনাদের যদি এইভাবে থাকে তো এইভাবে থাকলো, আর না হলে সমস্যা নাই। কেমন হতে পারে আমি দেখি। এই যে এখনও সরে নাই, এটা আগের জায়গায় আছে। আপনাদের বোঝানোর জন্য আমি চাচ্ছি সবগুলো সরাই ফেলাইতে, যে আপনাদের এরকম হতে পারে। এই যে দেখুন, আপনাদের জন্য আমি এখানে যে চারপাশে 4টা হলুদ কালার ছিল সরাইয়ে 2টা ছিল, এটাও সরাই ফেলাইলাম, এখন একটাও নেই। আপনাদের এরকম হতে পারে যে একটা হলুদ কালারও নেই, তখন আপনারা কি করবেন? এই জন্য আমি সবগুলো সরাই ফেলাইছি। আর যাদের 2টো আছে তারা এই সূত্রে এটাই প্রয়োগ করলে আবার মিলে যাবে, মানে যেভাবে আছে ওখান থেকে প্রয়োগ করেন, প্রয়োজন আপনারা একটু টানে দেবেন যাদের 2টো আছে। আর যাদের একটাও নাই তারা পুরোটা দেখবেন। এই যে উপরেরটাকে একটা ঘুলি দেবো এফ, এই পাশেরটাকে একটা ঘুলি দেবো আর ইউ, আর ইনভার্স, ইউ ইনভার্স, এফ ইনভার্স। দেখুন আমাদের কিন্তু 2টো উঠে চলে এসছে। যে আগে আমাদের এরকম ছিল, যাদের এখানে এরকম হয়েছে তারা রুবিক স্ক্রিপ্টটাকে এরকম ঘুরবেন, ঘুরাইয়ে বাম হাতের দিকে মানে এইভাবে উল্টো এলের মতো রাখবেন। উল্টো এলের মতো রাখার পরে এখন আপনারা সূত্র প্রয়োগ করবেন। এই প্রথম উপর এটা একটা ঘুলি দেবেন, নিচেরটা এইভাবে একটা ঘুলি দিলে হবে এফ, উপর এই ডান পাশের একটা ঘুলি দিলে হবে আর, উপর একটা ঘুলি দিলে হবে ইউ, আর ইনভার্স এটা নিচের দিকে ঘুলি দেবেন, ইউ ইনভার্স মানে এটা ঘুলি দেবেন, এরপরে সামনেরটা একটা ঘুলি দেবেন এফ ইনভার্স। দেখুন আমাদের কিন্তু সোজা একটা লাইন হয়ে গেছে। এখন আমি এইখানে যেভাবে আছে এইভাবে রেখে আরেকটা আবার সেম এই সূত্রটা প্রয়োগ করব। আপনারা ঘুরে উল্টোভাবে নেবেন না, যেভাবে থাকবে সামনের দিকে সেম এইভাবে রেখে দিয়ে এখন আমি আরেকবার এই সূত্রটা প্রয়োগ করব। এফ আর ইউ, আর ইনভার্স, ইউ ইনভার্স, এফ ইনভার্স। দেখুন আমাদের এখন কিন্তু রুবিক্স কিউবের চারপাশে 4টা হলুদের প্লাস হয়ে গেছে, মানে হলুদের 4টা চলে আসছে। এই যে হলুদের প্লাসটা আমাদের হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে এই হলুদ কালারের প্লাসের সাথে সাথে আবার এইভাবে মিলাতে হবে। মানে নীল কালারের সাথে নীল কালার এখানে থাকবে, লাইনটা এইভাবে সোজা করবে, শুধু প্রতিটার এইভাবে মিলাতে হবে। প্রতিটা কিন্তু এইভাবে মিল নাই, এইটা মিল করতে হবে। এখন এটা মিল করার জন্য আপনারা আগের মতোই এটাকে 1 আঙ্গুল দিয়ে ধরবেন, 2 আঙ্গুল দিয়ে একটা লেয়ার ধরবেন, আর নিচেরটা 2টি লেয়ার একসাথে ধরবেন। এখন এইভাবে ঘুরবেন, দেখুন কখন কমলা কালারটা আসে। এই দেখুন চলে আসছে এক ঘুলিতেই। এখন দেখি কী অবস্থা। এখন কিন্তু মিলে গেছে, সবগুলো মিলে গেছে। আপনাদের কিন্তু সবগুলো এরকম নাও মিলতে পারে, মিললে তো ভালো, না মিললেও সমস্যা নেই। আমি এটাকে এলোমেলো করি, এরপরে আবার মিলিয়ে দেখাই। দেখুন আমি একবার ঘুরাইছি, এটা কিন্তু এলোমেলো হয়ে গেছে অলরেডি। এই যে সবগুলো একটা উল্টো পাল্টা হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। আপনাদের এরকম হতে পারে যে এই কালারটা মিলছে আর এই কালারটা মিলছে, এরকম হইতে পারে। অথবা এরকম হইতে পারে, দেখাই, এই যে 2 কালার মিলছে, এই 2 পাশে 2টা মিলছে অথচ এই 2টা মিলে না, এরকম হইতে পারে। এখন আপনাদের যেরকমই হোক কোনো সমস্যা নেই, একই সূত্র প্রয়োগ করবেন। যেহেতু আমার এই 2 কালার মিলে গেছে, এই জন্য আমি এখন আপনাদেরকে এই 2 কালার মিলিয়ে দেখাবো। এই 2 কালার কীভাবে মিলাতে হবে, একই সূত্র প্রয়োগ করতে হবে। এই নিচেরটা একটা ঘুলি দিয়ে উপরের দিকে নেবেন, আর উপরেরটা একটা ঘুলি দেবেন ইউ, এটাকে নিচের দিকে নেবেন আর ইনভার্স, উপরেরটা আরেকটা ঘুলি দেবেন ইউ, আবার এই নিচে যেটা আছে ছিল বাম পাশে ডান পাশে এটাকে উপরের দিকে একটা ঘুলি দেবেন, আর আর এখানে 2টো ঘুলি দেবেন, মানে এইখানে যে সাদা কালারটা আছে একটা এর সাথে মিলাতে হবে, শুধু এটুকু মনে রাখলে হবে। একটা ঘুলি দিলাম, 2টি দিলাম, 2টা ইউ দিলাম, এই যে মিলে গেছে। এখন এটাকে এবার জায়গায় নিয়ে দেবো আমি, আর ইনভার্স, আরেকটা ঘুলি দিতে হবে ইউ। আমাদের কিন্তু এখন আবার দেখুন মিলে গেছে। এই যে আপনাদের যদি এরকম না মিলে, ধরুন এইখানে আর এইখানে মিলছে, এই 2টা মিলে নাই, তখন আপনারা এটাকে সামনে রেখে এই সূত্রই কয়েকবার প্রয়োগ করবেন, দেখবেন এই যে কোনো 2টো মিলে গেছে অটোমেটিক। এই 2টো মিলে গেলে তারপরে এই যে 2টাই মিলুক ওই 2টাকে এই বাম ডান পাশে আর পিছের দিকে রাখবেন, মানে এইভাবে রাখবেন। তারপরে এই সূত্রটা প্রয়োগ করলে দেখবেন মিলে গেছে।
এখন আমাদের এই কর্নারগুলো মিলাতে হবে। এই কর্নারগুলো মিলানোর জন্য দেখুন আমাদের এই কর্নারটা কিন্তু অটোমেটিক মিলে আছে, মানে এইখানে যে 3 কালার আমি দেখতে পারতেছি এইটা কিন্তু সেই একই 3 কালার এটার মধ্যে আছে। দেখি এদিকে কী অবস্থা, এদের কিন্তু নাই। এই জন্য আমাদের আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে। যেটা মিলছে, এই যেটা মিলছে এটাকে আমি এই পাশে রাখলাম, অথবা আপনারা যেটা মিলে নেই যে কোনো একটা কালারকে সামনে রাখবেন। এখন হচ্ছে ফাইনাল কালার, মানে যেটাকে আপনারা সামনে রাখুন ওইটাকে পুরোপুরি সামনে রেখে দেবেন, এটাকে আর ঘুরবেন না। আমি এই সবুজ কালারটাকে সামনে রাখলাম, ইউ উপরেটা একটা ঘুরে দিলাম, আর ডান পাশ থেকে একটা ঘুরে দিলাম, ইউ ইনভার্স মানে উপরেটা একটা ঘুরে দিলাম পিছের দিকে, আবার এই বাম পাশেরটা একটা ঘুরে দিয়ে উপরে নিলাম। এরপরে আবার এটাকে জায়গায় মানে নিয়ে আসলাম, মিশিয়ে এলাম এটার সাথে, ইউ আর ইনভার্স, ইউ ইনভার্স, এল ইনভার্স। দেখুন আমাদের এটা কিন্তু মিলে গেছে। এই যে এটা কিন্তু আগেরটা কিন্তু মিল হয়ে যাবে, এলোমেলো হবে আবার মিল হয়ে যাবে আগেরগুলো, আর এইখানেরগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু জায়গার মধ্যে চলে এসছে। এইখানে যে 3টা কালার আপনারা দেখতে পারতেছেন ঠিকই, লাল লাল, সবুজ, হলুদ হলুদ, তিনটা কিন্তু এখানে আছে। এটা দেখুন তো ঠিক আছে কিনা, কমেন্ট করে জানাবেন যে এই কালারটা ঠিক আছে কিনা। এটাও ঠিক আছে, দেখুন সবুজ সবুজ, কমলা কমলা, হলুদ হলুদ। এরপরে এই কালারটাও ঠিক আছে, তিনটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন আমাদের লাস্ট আর একটা মাত্র সূত্র আছে। একটা সূত্র হলে আপনারা রবিস কিউবটার সেম এরকম মিলে ফেলাতে পারবেন। এটা হচ্ছে 4x4। আপনারা যারা 4x4 শিখতে চান, আমি 4x4-এর ভিডিও নিয়ে আসবো সামনে, আপনারা শিখতে পারবেন। 4x4ও মিলানো অনেক ইজি। আর যাদের ধরেন প্রথম একটা এসে মিলবে না, তারা এই একই সূত্র বারবার প্রয়োগ করতে হবে। প্রয়োগ করলে দেখবেন একটা সময় মিলে যাবে। আর আমার এই ভিডিও দেখে যদি শিখতে অসুবিধা হয়, আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। একটা না একটা ভিডিও দেখলে আমি শিখতে পারবেন। আর শিখতে পারলে কমেন্ট করে জানাবেন, না পারলেও কমেন্ট করে জানাবেন যে বুঝতে অসুবিধা হচ্ছে, শিখতে পারতেছেন আপনার ভিডিও দেখে। তাহলে আমি দরকার হয় ভিডিও আপনাদের শেখানোর ফর্মুলা চেঞ্জ করব। তাহলে এখন আমাদের আর একটা সূত্র আছে, যে কোনো একটাকে আপনি এখন সামনে রাখতে পারেন। আমি আগের বিল সবুজ কালার রাখছিলাম, এখন লাল কালারটা রাখি সামনে। লাল কালারটা রাখার পরে এখন শুধু একটা সূত্র, আর ইনভার্স, মানে উপর থেকে নিচের দিকে আর ইনভার্স, নিচের একটা ঘুরলে ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি। দেখুন আমাদের কিন্তু মিলে গেছে একটাই, যে উপরে একটা কর্নার মিলে গেছে। এখন সাদা যা হয় হোক, আপনার মনে রাখতে হবে যে কোন কালারটা আমি মিলানোর আগে এই সূত্রটা প্রয়োগ করার আগে আমি কোন কালারটাকে সামনে রাখছিলাম। লাল কালারটাকে আমি সামনে রাখছি। এই 3টে কালার যেন আমার চেঞ্জ না হয়ে যায়, এইটা আমার সবসময় মাথায় রাখতে হবে। আমি যদি এখন এই কালারটা মিলছে, এখন আমি যদি চলে যাই এই পাশে, যে আমি তাহলে এই কালারটা মিলে এইভাবে ঘুরোই, তাহলে কিন্তু রুবিকস কিউব কখনোই মিলবে না, কারণ এখানে আপনার এলোমেলো রয়েছে। এই জন্য কী করতে হবে, যে কালারটাকে মিলানো হয়ে গেছে, এই কালারটা এই কর্নারটা মিলে গেছে, আপনারা উপরের একটা কালার সরাই ফেলবেন। এইভাবে আমি সরাই ফেলাইলাম। এখন আমি এইখানে নিয়ে আসলাম। এইদিকে সরাইতে পারেন, আপনাদের ইচ্ছা, যেদিকে মন চায় এদিকে সরাইতে পারেন। এইভাবে আমি যেভাবে দেখাই আপনারা এইভাবে দেখাইলে মিলাতে সুবিধা হবে। বাম দিকে এইভাবে সরাই ফেলাবেন। এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এখন আমি এইটাকে মিলাবো। নিচের দিকে নিলাম আর ইনভার্স, নিচেরটা একটা ঘুরে দিলাম, ডি ইনভার্স, উপরে দেখলাম আর, এবার আনলাম ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর, দেখুন উপরেরটা কিন্তু মিলে গেছে, ডি। লাস্টের নিচের ডি কিন্তু একটা ঘুরিয়ে দিতে হবে, যে লাল কালার এই 4টে আমার মিল আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। আপনি যদি উপরে মিলে গেছে এই সে, আপনি যদি দেখেন যে নিচে যা আছে থাকুক, আমি আরেকটা গুল্লি দিয়ে এটাকে সরাই ফেলেন, নিচেরটাকে এইভাবে রেখে যদি এইভাবে ঘুরুন, পরে কিন্তু মিলবে না। এই জন্য এইভাবে থাকতে যেভাবে দেখাচ্ছে এইভাবে করবেন। এই 4টে কালার মিলেবেন। 4টে কালার মিলে গেল, এরপরে এই পাশে নেবেন, আবার এটাকে সাইডে নেবেন, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর, এটা কিন্তু মিলে গেছে দেখুন, ডি। এটাকে আবার 4টা লাল করে ফেলাইলাম। এখন আমাদের আর একটা আছে, দেখুন রুবিকস কিউব কিন্তু এলোমেলো, পুরোপুরি দেখে যে কেউ বুঝবে যে রুবিকস কিউবটা এলোমেলো, মিলানো নাই। এটা আপনাদের বন্ধুদের সাথে আপনি এই করতে পারেন, একটা মজা করতে পারেন যে দেখো আমি একটা মাত্র কয়েকটা ঘুলির মাধ্যমে রুবিকস কিউব মিলে ফেলাবো। এটা কিন্তু আসলে মিলে রয়েছে, কয়েকটা ঘুলি দিলে আসলে মিলে যাবে। দেখুন এলোমেলো রয়েছে কিন্তু রুবিকস কিউবটাকে।
আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, না মিলা পর্যন্ত একই সূত্র প্রয়োগ করবেন, এখনই মিলে যাবে। আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, আর ইনভার্স ডি ইনভার্স আর ডি, দেখুন মিলে গেছে। এই যে এরপর লাস্টে হয়তো এইভাবে থাকতে পারে, আপনারা রুবিক্স কিউবটাকে উপরের লেয়ারটা শুধু ঘুরাইলে মিলে যাবে, দেখুন মিলে গেল। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন আরও ভিডিও দেখাবো আমি রুবিক্স কিউবে কীভাবে আপনারা ফাস্ট মিলাতে পারেন, মানে অনেক দ্রুত মিলাতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।